আসসালামু আলাইকুম। একজন ব্যক্তি জমি ক্রয় করলো। ধরুন আপনার বাবা জমি ক্রয় করলো। করে এখন নামজারি করতে পারেননি। এই মুহূর্তেই দুর্ভাগ্যবশত উনি মারা গেলেন। এখন এই যে নামজারি যে প্রসেসটা সেটা কিভাবে করবেন? সাধারণত আমরা জানি যে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে বন্টন করা হয়। এখন তাহলে কি নামজারিটা কি উত্তরাধিকারদের নামে হবে? না। কারণ হচ্ছে নামজারি যদি উত্তরাধিকারদের মধ্যে করতে যান সেক্ষেত্রে আপনার উত্তরাধিকারদের মধ্যে এখন একটা আপোষ বন্টন দলিল লাগবে অথবা বাটোয়ারা মামলার রায় লাগবে, বাটোয়ারা দলিল লাগবে আপনাদের। এখন যেহেতু জমিটা দলিল অনুসারে আপনার বাবার নামে আছে, অর্থাৎ আপনার বাবা এই মাত্র জমিটা ক্রয় করেছে, এখন নামজারি করতে পারেনি। সেক্ষেত্রে আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে আপনার বাবার নামে নামজারি করা। অনেক জায়গায় মৃত ব্যক্তির নামে নামজারি করতে দেয় না, সেক্ষেত্রে চেষ্টা করা উচিত যে কোনোভাবেই হোক নামজারিটা তো যেদিন রেজিস্ট্রি করা সেদিনই আবেদন করে দেওয়া নামজারির জন্য। তো চেষ্টা করবেন যতটুকু পসিবল যত দ্রুত সম্ভব নামজারিটা করে নেওয়া। নামজারি যখন করে ফেলবেন তখন নিজেদের মধ্যে আপোষ বন্টন দলিল করবেন। কেননা নামজারি ব্যতীত আপোষ বন্টন দলিল করতে গেলেও ওইখানে কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে বলবে যে আপনার বাবার সম্পত্তি যে আপনারা আপোষ বন্টন দলিল করতেছেন আপনার বাবার নামে তো নামজারি করা নেই। এই জন্য হচ্ছে আপনারা যে কাজটা করবেন, আপনার বাবা মারা গেছে ঠিক আছে সমস্যা নেই, আপনারা আপনার বাবার নামে যে কোনোভাবে হোক নামজারিটা করিয়ে নেবেন। এবং এটা বিভিন্ন ওয়ে আছে, ওখানে গেলে আপনাকে ওয়ে বলে দিবে, ওয়েতে নামজারিটা করিয়ে নেবেন। প্রথমে নামজারিটা সম্পন্ন হওয়ার পরে আপনারা আবার নিজেদের মধ্যে একটা আপোষ বন্টন দলিল করবেন, করে ওই নামজারি অনুসারে অর্থাৎ কত নাম্বার খতিয়ান, কত নাম্বার দাগ, কতটুকু সম্পত্তি সেটি দেখিয়ে দলিল এবং খতিয়ান উল্লেখ করে নিজেদের নামে আপোষ বন্টন দলিলটা সম্পন্ন করবেন সাব রেজিস্ট্রি অফিস থেকে। পরবর্তীতে ওই দলিল দেখিয়ে প্রত্যেকে নিজেদের মধ্যে আবার নামজারিটা সম্পন্ন করতে পারবেন আলাদা আলাদা খতিয়ান অনুসারে অথবা একই খতিয়ান অনুসারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।